Hi everyone, welcome to Online Job Update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে ফাইনালি আবারও একটি নতুন ডিস্ট্রিক্টে সিএইচও নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। এবং আজ পর্যন্ত তোমরা টোটাল 10 থেকে 12টা ডিস্ট্রিক্টে সিএইচও সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন দেখেছো এবং সেইখানে তোমাদের আবেদনপত্র কিভাবে জমা করবে এবং কতগুলো করে শূন্যপদ আছে যাবতীয় আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবং আজ যে ডিস্ট্রিক্টের নোটিফিকেশনটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই নোটিফিকেশনটা সম্পূর্ণ অন্যরকম। এইখানে তোমাদের একটি অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে সঠিকভাবে ফিল করতে হবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু ফিস পেমেন্টের পদ্ধতিটাও অন্যরকম রেখেছে বোর্ড। সেই পদ্ধতিতে তোমাদের আবেদনপত্রের সাথে পেমেন্টটাও জমা করতে হবে। তারপর কিন্তু তোমাদেরকে ডিরেক্ট নিজেদেরকে গিয়ে জমা করে আসতে হবে। কোথায় জমা করে আসবে, কিভাবে তোমরা অফলাইন অ্যাপ্লিকেশনটা ফিল করবে এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা তোমরা ফিস পেমেন্টটা কিভাবে করবে, এই সঠিক পদ্ধতিতে তোমরা যদি আবেদনপত্রটা সাবমিট না করো তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র রিজেক্ট হয়ে যাবে। অতএব তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে সঠিক পদ্ধতিতে ফিল করবে সেটিও দেখিয়ে দেবো। তার সঙ্গে তোমরা ফিস পেমেন্টটা কিভাবে করবে সেটিও দেখিয়ে দেবো। তারপর তোমাদেরকে কতগুলো করে কি শূন্যপদ আছে না আছে যাবতীয় আপডেট তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সঠিক কিভাবে ফিল করবে সেই পদ্ধতিটা দেখে নাও। তারপর কিভাবে এনএফটি কাটাবে, পেমেন্ট কাটাবে সেটিও দেখিয়ে দেবো। তারপর তোমাদের শূন্যপদের ডিটেলস বাকি যাবতীয় যাচ্ছি। দেখো এইখানে তোমাদের মূলত একটি অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে। তো যেসব ক্যান্ডিডেটরা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা নিজেরা ডাউনলোড করতে চাও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও বা ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিজেরা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করতে হবে। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে তোমরা সিএইচও মানে কমিউনিটি হেলথ অফিসার নার্সিং এই পদের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমরা লিখবে। তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের যে নাম সে নাম ব্লক লেটারে এখানে তোমরা উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের বিবাহিত মহিলা হলে হাজবেন্ডের নাম নতুবা বাবার নাম এখানে তোমরা উল্লেখ করবে। তারপর তোমাদেরকে অ্যাড্রেস ফিল করতে হবে, ভিলেজ বা টাউনের নাম এখানে তোমরা উল্লেখ করবে, পোস্ট অফিসের নাম এখানে উল্লেখ করবে, পিন নাম্বার দেবে, ব্লক দেবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনপত্র জমা করছো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে তোমরা উল্লেখ করবে। তারপর তোমাদের এইখানে একটি কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে। তারপর এখানে তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার ফিল করতে হবে, তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করবে। তারপর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে তোমরা এখানে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর 1/1/2022 অনুযায়ী তোমার এজটা কত বছর সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তারপর তোমাদেরকে এখানে জেন্ডার ফিল করতে হবে, মেল না ফিমেল সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর কাস্ট উল্লেখ করবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরি বা কাস্ট এখানে তোমরা উল্লেখ করবে। তারপর এইখানে যেটা তোমাদের মেন পয়েন্ট আছে ফিক্সড ডিপোজিটের মানে কত টাকা ফিক্সড ডিপোজিট করছো সেটা তোমাদের, এনএফটি পেমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম এবং এনএফটির নাম্বার এটা তোমাদেরকে লিখতে হবে। তো এই পেমেন্ট পদ্ধতিটা যাচ্ছি, প্রথমে তোমরা অ্যাপ্লিকেশনটা শেষ পর্যন্ত দেখে নাও। দেখো এইখানে তারপর তোমাদেরকে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করতে হবে। এইখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের ডিটেলস ফিল করতে হবে এবং তার সঙ্গে যারা যারা জিএনএম আছে তারা জিএনএম এর ডিটেলস ফিল করবে, যারা যারা বিএসসি আছে তারা বিএসসি ডিটেলস ফিল করবে। এবং এইখানে তোমাদেরকে প্রথমত বোর্ড বা ইউনিভার্সিটির নাম ফিল করতে হবে। দেখো যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কথাটি উল্লেখ করে দেবে। তারপর বিএসসি নার্সিং যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কথাটি উল্লেখ করে দিলে। জিএনএম হলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং উল্লেখ করবে এবং আদার স্টেট থেকে হলে তোমরা কর্ণাটক হলে কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ হলে অন্ধ্রপ্রদেশ যে স্টেট থেকে পাস আউট করেছো সেই বোর্ডের বা ইউনিভার্সিটির নাম এখানে তোমরা ঠিকভাবে ফিল করবে। তারপর এখানে তোমাদেরকে ফুল মার্ক লিখতে হবে, টোটাল কত নাম্বারে তোমরা এক্সাম দিয়েছো। যেমন ধরো সাপোজ বলছি বিএসসি নার্সিং যদি ওয়েস্ট বেঙ্গলের থেকে হয়ে থাকো তখন তোমরা 2600 উল্লেখ করবে এবং জিএনএম নার্সিং যদি হয়ে থাকো তাহলে তোমরা 1600 উল্লেখ করবে এবং তার সঙ্গে মার্ক অফ আপডেট কত করে পেয়েছো সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর কত পার্সেন্টেজ মার্ক হচ্ছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। কত সালে পাস আউট করেছো উচ্চ মাধ্যমিক, জিএনএম বা বিএসসি সেটা তোমরা এখানে ফিল করে দেবে। তারপর এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমরা লিখবে। তারপর তোমাদেরকে এখানে ইনক্লুড দিতে হবে কি কি ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করছো। যেমন তোমরা সাপোজ এখানে মাধ্যমিক পরীক্ষার
অ্যাডমিট কার্ড দিচ্ছ সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর আধার কার্ড দিচ্ছ, তোমাদের প্যান কার্ড দিতে পারো, তার সঙ্গে তোমাদের এখানে এইচএস এর মার্কশিট দেবে, তার সঙ্গে পাস সার্টিফিকেট দিয়ে দেবে। তারপর তোমাদেরকে এখানে জিএনএম হলে 3 ইয়ারের মার্কশিট প্লাস ডিপ্লোমা সার্টিফিকেট, তার সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং এইখানে তোমাদেরকে বিএসসি হলে 4th ইয়ারের মার্কশিট, তার সঙ্গে ডিগ্রি সার্টিফিকেট এবং ডব্লিউবিএসসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো তোমরা অ্যাটাচ করছো। এই সব নামগুলো তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সম্পূর্ণ ফিল হয়ে যাচ্ছে। এখানে তোমাদেরকে ফুল সিগনেচার লিখতে হবে, তার সঙ্গে কোন ডেটে আবেদনপত্র জমা করছে সেই আবেদনের ডেট তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর তোমাদের দেখো যেটা মেন পয়েন্ট, যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করার পদ্ধতিটা দেখিয়ে দিলাম। তোমাদের এবারে এনএফটিটা কিভাবে করবে, মানে ব্যাংকের যে মাধ্যমে টাকাটা জমা দেবে সেই টাকা জমা দেওয়ার পদ্ধতিটা একবার দেখে নাও। দেখো এইখানে তোমাদেরকে টাকা জমা দেওয়ার জন্য যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে, এবং রিজার্ভ ক্যাটাগরি থাকলে তোমাদেরকে এখানে 50 টাকা কিন্তু আবেদন মূল্য পে করতে হবে। রিজার্ভ ক্যাটাগরির ভিতর থাকছে শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট। ইডাব্লিউএস হলেও তোমাদেরকে কিন্তু 100 টাকারই চালান কাটাতে হবে, এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। তারপর তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ক্যাটাগরি থ্রু তোমরা কিসের মাধ্যমে পেমেন্ট করবে, এনএফটির মাধ্যমে তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। এনএফটিটা কোথায় করবে, মানে কোন অ্যাড্রেসে করবে, দেখো এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের ইমাইএসে তোমরা পেমেন্টটা করবে। অ্যাকাউন্ট নাম্বার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, আইএফএসসি কোড প্রোভাইড করে দেওয়া হয়েছে। আইডিবিআই ব্যাংকে তোমরা পেমেন্ট করবে বিষ্ণুপুর ব্রাঞ্চের, এবং ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ বাঁকুড়া। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু ডিমান্ড ড্রাফটটা কাটাতে হবে, মানে এনএফটি করাতে হবে, এবং এই অ্যাপ্লিকেশনের সাথে মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট দিতে হবে, তার সঙ্গে তোমরা যে ফিস পেমেন্ট করছো এনএফটি সেই কাগজটাও তোমাদেরকে লাগবে। এগুলি সব দিয়ে তোমাদেরকে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। এবং এখানে দেখো তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমাদের যত সব অরিজিনাল কাগজ আছে সেই অরিজিনাল কাগজ, তার সঙ্গে তোমাদের যত সব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সব নিয়ে, এবং সবগুলো জেরক্স নিয়ে যাবে, এবং অ্যাকসেপ্ট করে তোমাদেরকে জেরক্স এবং অরিজিনাল সব নিয়ে, তার সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। তোমাদেরকে এনি ওয়ান ডে অফ ডে, মানে এখানে তোমাদের যে কোনো একদিন যেতে পারো। তোমরা 15 ডিসেম্বর 2025 মন্ডে থেকে 16 ডিসেম্বর 2025 টিউসডে, এই 2 দিনের ভিতর যে কোনো একদিন তোমরা যাবে। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে সিলেকশন উইল বি ক্যালকুলেট বেসড অন দ্য বেসিক একাডেমিক স্কোর, রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ, যে কোনো মাধ্যমে তোমাদেরকে সিলেকশন করানো হতে পারে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিএইচও সমস্ত ক্ষেত্রেই তোমাদের অনলি ফর তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হয়। এরপর তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে ফিল করার পর তোমাদেরকে কিন্তু ডিরেক্ট চলে যেতে হবে ওয়ার্কিং ভ্যারিয়াস পোস্ট, মানে তোমাদেরকে ওয়ার্কিংয়ে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন সব রকম সেদিন হয়ে যাবে। কোথায় যেতে হবে দেখো এখানে তোমাদের জানিয়ে দিয়েছে 15 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর 2 দিন তোমাদেরকে দেখিয়ে দিলাম। 1টা AM থেকে 4টা PM এর মধ্যে যাবে। কোথায় যাবে, অফিস অফ দ্য CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর মিটিং হল। এইখানে গিয়ে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটা করিয়ে আসতে হবে। এবং এইখানে তোমাদের টোটাল শূন্যপদ রিলিজ করা হয়েছে, 21টি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও নার্সিং ক্যাটাগরির জন্য। তার ভিতর তোমরা দেখতেই পাচ্ছ এখানে শিডিউল কাস্টের জন্য 4টি, জেনারেলের 4টি, ওবিসি এর 1টি, এসটির 1টি, ইউআর এক্স সার্ভিসম্যান গ্রুপ ডির জন্য থাকছে 1টি, ওবিসি এর জন্য 1টি, শিডিউল কাস্টের জন্য 1টি, ওবিসি বি এর জন্য 1টি, জেনারেল ইসির জন্য 3টি। বাকি তোমাদের যেগুলো শিডিউল কাস্ট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য আছে সেগুলো তোমরা এখানে একটু দেখে নাও। সব মিলে টোটাল কিন্তু 21টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের এজ যা হয়েছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে 1/4/2025 অনুযায়ী। তোমরা কিন্তু এই এজ ক্রাইটেরিয়াটা এই মানে 1/4/2025 অনুযায়ী যদি 21 থেকে 40 ভিতরের হয়ে থাকে তখনই তোমরা জমা করবে, না হলে কিন্তু তোমাদের সেইখানে গিয়েও আবেদনপত্র জমা না নিয়ে ঘুরিয়ে দেবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট থেকে যে এজ রিল্যাক্সেশন থাকা হয় সেই রিল্যাক্সেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং এই ফর্মটিতে যারা যারা অ্যাপ্লাই করে তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করবে, তার সঙ্গে 5,000 টাকা পিএলআই দেওয়া হবে। টোটাল কিন্তু 25,000 টাকা পার মান্থ এখানে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের 2 ধরনের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। বিএসসি নার্স উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন, এই কোর্সটা যদি করা থাকে ইন দ্য ইয়ার অফ 2021 অর দেয়ার আফটার, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং তার সঙ্গে তোমাদেরকে এখানে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং দ্বিতীয়ত তোমরা এখানে যারা যারা জিএনএম নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং অথবা বিএসসি নার্সিং পাস আউট আছো বিফোর দ্য ইয়ার অফ 2021, তোমাদেরকে কিন্তু আন্ডারগোয়িং সিপিসিএস ট্রেনিং করতে হবে। তোমাদেরও মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এই 2 পদের ক্ষেত্রে মানে সিএইচওর
পদের ক্ষেত্রে তোমাদেরকে দেখো সিলেকশন প্রসিডিওর জানিয়ে দিয়েছে। মোড অফ সিলেকশন, এখানে তোমাদেরকে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করানো হবে। রিটেন টেস্ট থাকছে 85, ইন্টারভিউ থাকছে 15, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এবং যাদেরকে সিপিসিএস ট্রেনিং করতে হবে তোমাদের কিন্তু জয়েনিং থাকছে 10,000 টাকা স্যালারি, তখন কিন্তু তোমাদেরকে তোমাদের সেটা স্টাইফেন্ড হিসাবে প্রোভাইড করা হবে। আফটার সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হয়ে গেলে তখন থেকে তোমরা 20,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ চালু করা হয়েছে, যেখানে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিএইচওর তার সঙ্গে বোর্ড থেকে প্রোভাইড করা যে সিলেবাস, সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। জেলা দেখতে পাচ্ছ বিষ্ণুপুর জেলার থেকে, বাঁকুড়া জেলার থেকে এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 27/11/2025 তোমাদের কিন্তু বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তোমরা সকলেই জানো বর্তমানে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের সিএইচএ বা সিএইচও পদে অফিসিয়ালভাবে অনলাইনে আবেদনপত্র জমা নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। এবং শুধুমাত্র এই বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচও সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটি শুধুমাত্র অফলাইন পদ্ধতি আছে, বাকি সব ডিস্ট্রিক্টে কিন্তু অনলাইনের মাধ্যমে স্টাফ নার্স সিএইচএ বা সিএইচও পদের আবেদনপত্র জমা করা হচ্ছে। তো তোমরা যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে যে কোনো ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের সিএইচএ বা সিএইচও পদে আবেদনপত্র জমা দিতে চাও, অনলাইনে যে একটা সাইবার ক্যাফের ন্যূনতম চার্জ লাগে সেই চার্জের বিনিময়ে বাড়িতে বসে সঠিকভাবে আবেদনপত্র জমা করে নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ফেসবুক ফলো করে মেসেজ করো, তারপর তোমাদেরকে বাকি ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আশা করি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অফিসিয়ালিভাবে অফলাইনে সিএইচও সংক্রান্ত আবেদনপত্র জমা নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং ফিস পেমেন্টের যে পদ্ধতি রাখা হয়েছে সেটি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।